বর্তমান সময়ে মেয়েদের কিংবা নাবালিকা মেয়েদের মোবাইল আসক্তি যে কতটা ভয়ানক পরিণতি বহন করে আনছে তা আরও একবার প্রমাণিত হলো মন্দির নগরীতে। জানা গেছে এবার মোবাইল প্রেমের জেরে বিশ্বাস করে প্রেমিকের সাথে পার্কে দেখা করতে গিয়ে প্রেমিক এবং তার বন্ধুদের দ্বারা গণধর্ষণের শিকার হতে হলো উদয়পুর গোকুলপুরের 17 বছরের জৈনিকা নাবালিকাকে। ধর্ষণের শিকার হওয়া মেয়েটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্ত সোহিল মিয়াকে জালে তুলতে পারলেও বাকিরা পলাতক রয়েছে। গোটা ঘটনা জানাজানি হতেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দাবি উঠছে ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এরা হিন্দু পরিষদ যে 3 জন ছেলে পার্কে নিয়ে গেছে, নেওয়ার পরে 3 জন করছে ধর্ষণ করে আনিয়ে তারা কলেজের সামনে নামাই দিছে। কলেজের সামনে থেকে গাড়ি দিয়ে আমার এসডিএলসের সময় নিয়েছে। আবার পরে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে সব বিতরণ মার কাছে বাইকে করলো, তো মা সবাই জানাইলো। জানানোর পরে আমরা আইনের ক্ষেত্রে আশ্রয় নিলাম। কি ছিল সেটা? আজকে সকালবেলা আরকেপুর মহিলা থানায় একটা অভিযোগ আসে, লিখিত অভিযোগ অপহরণ এবং ধর্ষণ সংক্রান্ত ঘটনা নিয়ে। তো নাবালিকা মেয়ে অপহরণ এবং ধর্ষণ এই সংক্রান্ত ঘটনা নিয়ে আমাদের আরকেপুর মহিলা থানাতে একটা কেস রেজিস্ট্রেশন করা হয়েছে এবং 376, 376 এবং পক্সো অ্যাক্টে। তো এই ব্যাপারে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো বাকি ইনভেস্টিগেশন চলছে। কেস নম্বর কত ছিল স্যার? কেস নম্বর 35। আরকেপুর মহিলা থানা। আজ স্যার ঘটনাটা কোন জায়গায় হয়েছিল এরকম কিছু? ঘটনা ক্যাপানিয়া ইকো পার্ক। আজকে কমপ্লিট হয়েছিল আজকে কতদিন আগে ঘটনাটা ঘটেছে এরকম কিছু জানা আছে স্যার আপনাদের কাছে? ঘটনা গতকালকের ঘটনা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।